তিনি লম্বা রেসের ঘোড়া। দুর্গরক্ষার লড়াইয়ে একা সৈনিকের মতোই লড়ে গেলেন দিনভর। পড়লেন বাধার মুখে। কখনো সাধারণ ভোটাররা তার কনভয়ে আটকে বিক্ষোভ দেখালেন, কখনো পুলিশের বাধার মুখে পড়তে হলো তাকে। তিনি অধীর রঞ্জন চৌধুরী দিনের শেষে সব বাধা পেরিয়ে দুর্গরক্ষার অতন্দ্র প্রহরীর মতোই টহল দিয়ে বেড়ালেন বুথে বুথে। মুর্শিদাবাদ পরিচিত অধীরগড় নামে, যদিও অধীরগড়ে এখন ঘাসফুলের আধিপত্য। মুর্শিদাবাদের 3টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেসের হাতে মাত্র বহরমপুর, তাও সেটা অধীর রঞ্জন চৌধুরীর সৌজন্যে। এবারও বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন তিনি। জিতলে 6বার সাংসদ হওয়ার রেকর্ড করবেন অধীর বাবু। তাই রেকর্ড ধরে রাখতে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে প্রচার করে গেছেন একাই। দলীয় কর্মী সমর্থক ছাড়া তাঁর প্রচারে দেখা মেলেনি কোনো হেভিওয়েট নেতৃত্বের। মল্লিকার্জুন খার্গে মুর্শিদাবাদে এসে প্রচার করে গিয়েছেন, কিন্তু তা জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থীর সমর্থনে। বহরমপুর থেকে জেতার লড়াই যেন একাই লড়ে যাচ্ছেন অধীর বাবু। ভোটের দিনেও তিনি ময়দানে। সকাল থেকে চোরকির মতো ঘুরে বেড়ালেন এক বুথ থেকে আর এক বুথে। বাধাও পেলেন তিনি, কোথাও আবার মেজাজ হারালেন, কিন্তু হাল ছাড়লেন না। অধীর চৌধুরীর এই টহলদারি হয়তো বিরোধী শিবির ভালো চোখে নেয়নি। ভোট চলাকালীন মুর্শিদাবাদের খাগড়া এলাকায় তার কনভয় ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 40টা গাড়ি নিয়ে গোটা বহরমপুরে দুটো গাড়ি নিয়ে ঢুকতে পারে। 40টা গাড়ি নিয়ে পুরো রাস্তা বন্ধ করা উচিত না। উনি একটা সাংসদ, বয়স্ক মানুষ রাস্তায় দাঁড়িয়ে গেছে পেছনে। বিক্ষোভকারীদের দাবি, তার কনভয়ে একাধিক গাড়ি থাকায় রাস্তায় যানজট তৈরি হচ্ছে। পথ চলতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ ভোটারদের। এই অভিযোগ শুনতেই ক্ষোভ প্রকাশ করেন অধীর বাবু। তাঁর দাবি, কংগ্রেস কর্মীকে চর মারার খবর পেয়েই তিনি ছুটে গিয়েছিলেন। হারার ভয়ে তৃণমূল কংগ্রেস তাঁকে দমিয়ে রাখার চেষ্টা করছে, তাই এই বিক্ষোভ। তার সঙ্গে দেখা করে এলাম, কোনো ভোট লুট হচ্ছে না, কিন্তু ডিস্টারবেন্স তো হচ্ছে। আমাদের একটা কর্মীকে কোথায় চর মেরেছে এটাও শুনলাম। পাগল হয়ে গেছে তৃণমূল, এখন পাগল হয়ে করছে কিছু পাই। এগুলো রেজিস্ট হবে, এগুলোর মোকাবেলা হবে। দাদা স্পেসিফিক কি অভিযোগ জানিয়েছেন এই বুথ নিয়ে? এই বুথ নিয়ে স্পেসিফিক কি অভিযোগ জানাইনি? এটা আমি বলেছি যে আমাদের এটা প্রচন্ড পরিমাণে এখানে জ্যাম হচ্ছে, লোক যাতায়াত করতে আছে না, এই মোবাইলটা থেকে ডিসপার্সাল করার কথা বলেছি। এরপরেই দেখা গেল বহরমপুর দয়ানগর হনুমান মন্দির সংলগ্ন এলাকায় অধীর রঞ্জন চৌধুরীর কনভয় আটকান ডিএসপি সুশান্ত রাজবংশী ও তাঁর বিশাল পুলিশ বাহিনী। পুলিশের বক্তব্য, অধীরবাবু তাঁর ব্যক্তিগত একটি গাড়ি ও নিরাপত্তা রক্ষীর একটি গাড়ি নিয়ে বুথ পরিদর্শনে যেতে পারবেন। যেটা আমাদের 3 জায়গা মেন কাট ও থানা से जो दिया है না না না, 2 গাড়ি ঠিক আছে। আপনারা মেনে কোনটা নেবেন আমার জানা নাই। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অধীর বাবু। তার দাবি, এইভাবে বাধা দিয়ে তাকে আটকানো যাবে না। নির্বাচনের দিন যদি এভাবে গাড়ি কমিয়ে দেওয়া হয় তাহলে তো আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তো হবেই, আমার নিরাপত্তা নিতে এখানকার পুলিশ চিন্তিত নয়। আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি, এখানকার পুলিশের ভরসায় তো নয়। এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতারা, আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের ভরসায়। তবুও বলবো, এখানে যিনি এসপি সাহেব আছেন তাকে বললে অন্তত ফোনটা ধরছেন, রেসপন্সটা করছেন, এটুকু বলতে পারি। কিন্তু বাকি এখানকার যে নিচের স্তরের পুলিশ, তা তো জানেনই আপনারা, তৃণমূল পার্টির দলদাস হয়ে তাদেরকে চলতে হয়, বাঁচতে হয়। তার জন্য বিভিন্ন জায়গায় তার কারণ একটা অধীর রঞ্জন চৌধুরী প্রশাসনের রোষে, মানে অধীর রঞ্জন চৌধুরীর দিদির রোষে আসা মানে যে প্রশাসনের রোষে পড়বেই। যখন দিদি কাউকে টার্গেট করে তখন প্রশাসন তাকেই টার্গেট করে। তবে এগুলো আমাকে ঠেকানো যাবে না, আমি চলতে থাকবোই। সবশেষে সাংবাদিক সম্মেলন করেও ক্ষোভ উগরে দেন বর্ষিয়ান এই কংগ্রেস নেতা। অনেক আগে থেকে ডিপুট করা হয়েছিল বিভিন্ন থানাতে, সবাইকে তো তাড়াতে পারেনি। মুকেশ কুমারকে তাড়িয়েছিলাম, আর এই শক্তিপুর, বেলডাঙ্গা আর বহরমপুর আমরা সরাতে পেরেছিলাম, বাকি সকলকে সরানো যায়নি। তার মধ্যে এই সালারে কয়েকটা বুথে সকাল থেকে
তৃণমূলের সন্ত্রাস আমাদের প্রতিরোধ এবং নির্বাচন কমিশনকে বারবার হস্তক্ষেপ করার আবেদন করার মধ্যে দিয়ে কখনো ভোট চলছে কখনো ভোট চলছে কিছু হয়েছে, কারণ সেখানকার প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং পুলিশ, কমিটেড পুলিশ, অর্থাৎ তৃণমূলের দালালি করবই সেই রকমের কিছু পুলিশ সেখানটায় আগে থেকে তারা মোতায়েন করেছিল। সেরকমের পুলিশ, সেরকম প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সেটা সালারে কয়েকটা বুথে, হিকমপুরের কয়েকটা বুথে, হিকমপুরের 3টে, সালারে 7-8টা বুথ। আপাতত এই রকম 10-12টা বুথে আমরা তৃণমূল পার্টির সন্ত্রাস এবং পুলিশের যৌথ মদতে সেখানে আমরা ফলস কিছু ভোটিং, মিথ্যা কিছু ভোট, যাকে বলে ভোটের ছাপ্পা ভোট, সেই ছাপ্পা ভোট হয়েছে, এই খবর আমাদের কাছে আছে। আমরা নির্বাচন কমিশনের কাছে রিপোলিং এর ডিমান্ড করব। অধীর রঞ্জন চৌধুরী যখন একাই লড়ে যান, তখন তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান যেন অনেকটাই ম্রিয়মাণ। ভোটের দিন সকালে তিনিও বুথে বুথে গেলেন, তবে তারকা প্রার্থীর মতোই ভোটারদের কাছে গিয়েও যেন দূরেই রয়ে গেলেন। বুথে টহল, সেলফির আবদার মিটিয়ে বেলা গড়ালে সাংবাদিক সম্মেলন করে বোঝানোর চেষ্টা করলেন অধীরগড়ে তিনি আত্মবিশ্বাসী। लोग बहुत अच्छे से वोट कर रहा है और बहुत सारी महिलाएं और जो पहले टाइम के वोटर्स है वो बाहर आके वोट कर रहे हैं और बहुत शांतिपूर्वक वोटिंग हो रहा है और बहुत सारी सिक्योरिटी भी है वहाँ पर, तो वो सारी नजर में है और सब जगह पे कैमरास भी लगे हुए हैं, लोगों की नजर भी है, तो बहुत अच्छे से और बहुत शांतिपूर्वक जो है वोटिंग हो रहा है, मतदान हो रहा है। और महिलाएं और जो यंगस्टर्स है उनको देख के मुझे बहुत अच्छा लग रहा है कि वो वोटिंग कर रही है सुबह से अब तक। গতবার প্রায় 80,000 ভোটে জিতেছিলেন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে মুসলিম ভোট ফ্যাক্টর, আর সেই ভোট কাটতেই ভিন রাজ্য থেকে প্রার্থী এনে বাজি জিততে চাইছে তৃণমূল কংগ্রেস। এখন দেখার শেষ পর্যন্ত অধীর চৌধুরী পুরো হারে কি ভেলকি দেখান। মুর্শিদাবাদ থেকে প্রশান্ত দে ও শঙ্কর গোস্বামীর রিপোর্ট, আর প্লাস নিউজ।